হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সিঞ্জিনি। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো, আজকে সকালবেলাতে আমি বাঁধাকপি রান্না করতে বসেছি। তো এই বাঁধাকপিটা মোটামুটি প্রায় 2 কিলোর কাছাকাছি ওয়েট ছিল আমার, ধরে যা মনে হলো। কর্তামশাইকে আর জিজ্ঞাসা করা হয়নি কত ওয়েট ছিল। তা বেশ বড় বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপিটা আমি জেনারেলি একটা ব্যাগের ওপরেই কাটি। এই বিভিন্ন জামা কাপড়ের যে ব্যাগগুলো হয় সেটার উপরে কাটলে বাঁধাকপিটা ছড়ায়ও কম, আর তারপরে একবার একটু ধুয়ে নিলেই হয়ে যায়, বেশিবার ধোয়ার প্রয়োজন হয় না। নিচে কাটলে চারিদিকে ছড়িয়ে যায়, নোংরা হয়। সেই জন্য আমি এইভাবে কেটে নিই, তারপরে ঝুড়িতে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিই। বাঁধাকপি কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবারে আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুটা এবার আমি ভেজে নেব। আলুটা কড়াইয়ে দিলাম, তারপরে নুন হলুদ দেব, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। দেখো, অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে ভেজে আমি রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হলে আমি একটুখানি একটা টমেটো দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, আর তারপরে এই বাঁধাকপিটা দিয়েছি। বাঁধাকপিটা এতটাই ছিল যে মানে পুরো কড়াই ভর্তি হয়ে গেছিলো। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে এটা কমে যায়। আর ওপাশের দিকে আমি একটু দুধ থেকে ছানা তৈরি করে নিচ্ছিলাম, দুধ ফুটিয়ে। তো এখানে ঢাকা দিয়ে কিছুটা কমলে তারপরে আবার খুলে এটাকে নাড়বো। এবারে এই পাশে একটা আলাদা কড়াই বসিয়ে নিয়েছি আমি, এই দেখো নেড়ে নিয়েছিলাম। তো এই পাশে আর একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। তারপর তাতে 1 চামচ মতো বড় চামচের, তারপরে এই সমস্ত মশলাগুলোকে 1 চামচ মতো ধনে একটু লো হিটে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে আমি আরও 2টো জিনিস দিয়েছিলাম, যেটা হচ্ছে একটু জয়িত্রী দিয়েছি আর একটু জায়ফল দিয়েছি। এবার সেটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে ভেজে নেব মশলাগুলো। আর ততক্ষণ ওই পাশে দেখো বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে। এপাশে আমি গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে। ওপাশেও গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। গরম করা হয়ে গেছে আমার মশলাটা। এবারে একটু ঠান্ডা হলে তারপর মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। দেখো কমে, দেখো একদম অল্প হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ক্রমাগত নেড়ে যেতে হবে। তারপরে আলুটা মিশিয়ে দিচ্ছি, যে আলুটা ভেজে রেখেছিলাম। আলুটা হালকা একটু শক্ত ছিল, বেশি শক্ত নয়। আমি ওই জন্য অনেকটাই পরের দিকে এসে মেশালাম। আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে, না চাইলে নাও দিতে পারো। আর তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আলুটাও পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিটাও প্রায় মিশে এসেছে। এবার আমি মিক্সিতে এই দেখো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটাকে ওর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আরও একটু খানিকক্ষণ নাড়াচাড়া করব, অল্প, বেশিক্ষণ নয়, তাহলে আবার গন্ধটা গরম মশলার মানে জায়ফল জয়িত্রীর যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো। এই দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি অল্প একটু এই 1 চামচ, একটু উঁচু উঁচু করে 1 চামচ, তারপর একটুখানি ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গে খুব ভালো লাগবে এটা খেতে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি, নিরামিষ দিনেও এটা খেতে খুবই ভালো হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো ভালো
ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ভালো লাগলে আমার রেসিপিটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।